সম্মানিত আমির জননেতা মাওলানা দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে সমাবেশ করে আমাদের এই বিক্ষোভ মিছিলটি রেডিও কমিটি থেকে চলে যাবে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, সুশৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচি আমরা সফল করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর ভাইদেরকে, সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে একতা করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য তারা সর্বশক্তি দিয়ে এখানে এসেছেন। আজকের এই বিক্ষোভ মিছিলের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি, সাভার আসনের 19 আসনের জামাত মনোনীত প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জননেতা হাসান মাহবুব মাস্টার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا সংগ্রামী ভাই, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর বর্বরিত হামলার প্রতিবাদে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী যে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে, তারই অংশ হিসেবে আজকে ঢাকা জেলার পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল, আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জেলা আমির জনাব মাওলানা দেলোয়ার হোসেন, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, সভাগত তৌহিদি জনতা, সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে ইসরায়েল বাহিনী তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ মুসলিমদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। আর এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে গোটা দুনিয়ার মুসলমানরা আজকে বিক্ষোভে পথে পড়েছে। আমি মুসলিম জাতির নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা আজকে মুসলমানদের রক্তে গাজাকে রঞ্জিত করেছে, একজন মুসলমান দেশের দায়িত্বশীল হিসেবে নিশ্চুপ থাকার কোন সুযোগ নাই। এতে প্রমাণিত হয়েছে মুসলিম নেতৃবৃন্দ, মুসলিম জাতির নেতৃবৃন্দ যখন এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় না, তখন মনে হয় তারা তাদের মৌন সমর্থন রয়েছে। আমি আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে গোটা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গঠন করার আহ্বান জানাচ্ছে। সাথে সাথে দেশবাসীকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। আপনি জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক ফটোয়া রয়েছে, ইসরায়েলি পণ্য মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। আপনারা কি ইসরায়েলি
চাই, আপনারা আপনাদের দোকানে কোনো ইসরায়েলি পণ্য রাখবেন না। সবাইকে ধন্যবাদ। মিছিলে সুশৃঙ্খলভাবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বয়কট বয়কট। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার কর্ম পরিষদের অন্যতম সদস্য, আইন বিভাষক সম্পাদক, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, ঢাকা জেলার আমির জননেতা মাওলানা দেলোয়ার হোসেন, উপস্থিত ঢাকার জেলা রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহবুব মাস্টার সহ জেলা এবং থানা নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়ের আবার অবৈধভাবে সেই ফিলিস্তিনিদের কবির দখলকারী, জবর দখলকারী ইহুদি রাষ্ট্রের নামে সেই ইসরায়েল কর্তৃক তারা দীর্ঘদিন ধরে সেই ফিলিস্তিনিদের জায়গা দখল করে ফিলিস্তিনি মুসলমানদেরকে এবং গাজার মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করছে এবং তারা ইতিমধ্যেও তারা বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছে। শিশুদেরকে হত্যা করছে, বৃদ্ধদেরকে হত্যা করছে, সকল স্তরের মানুষকে তারা হত্যা করছে। সম্মানিত ভাইয়ের আবার আজকের এই সমাবেশ থেকে তাদের এইরকম বর্বরতম হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে এর ব্যবস্থা নিতে হবে, যাতে করে এই ইসরায়েলিরা আর হত্যাযজ্ঞ না চালায়। মুসলিম বিশ্ব নেতৃবৃন্দের কাছে দাবি এইটা, শুধুমাত্র সেই বিবৃতি আর বিক্ষোভ আর মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে যারা মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা মাওলানা শাহাদাত হোসেন। বক্তব্য রাখছেন জনাব মাওলানা শাহাদাত হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসরায়েলের গণমানুষ মুসলমানদের উপর হত্যাযজ্ঞের প্রতিবাদে সারা দেশের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা দেলোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়েব আমির, ধামরাইয়ের গণমানুষের নেতা, ঢাকা 20 আসনের সংসদীয় মনোনীত প্রার্থী, ঢাকা 20 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রউফ, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 19 আসনের জামাত মনোনীত প্রার্থী জনাব হাসান মাহমুদ মাস্টার, উপস্থিত ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, সম্মানিত অন্যান্য কর্মপরিষদ বৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন ধামরাই সাভার থানা, আশুলিয়া থানা ও ধামরাই পৌরসভা সাভার পৌরসভার সম্মানিত আমির গণ সেক্রেটারি বৃন্দ, সম্মানিত সাভারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গাজায় যে হত্যাযজ্ঞ চলেছে, আমি জাতিসংঘকে বলতে চাই অনতিবিলম্বে গাজার এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। ইসরায়েল নামে যে দেশ আছে, এই দেশ থেকে বিশ্ব থেকে মুছে ফেলুন তাদের এই দেশটির নাম। সেখানকার সন্ত্রাসীদের, তারা যে সন্ত্রাসী হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। সেখানে শিশু সহ নারী, অবলম্বন, বিধবা, অন্যান্য যে অসহায় মানুষ রয়েছে তাদের উপর যে হত্যাযজ্ঞ চলেছে, আমি তার নিন্দা জ্ঞাপন করেছি। পরিশেষে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আবার এরপরে যে কোনো কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাভারের ঐতিহ্যবাহী ব্যাংক কলোনি মাদ্রাসার মুহতামিম জনাব মাওলানা আব্দুল্লাহ হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাভারের প্রাণকেন্দ্রে আমরা মডেল মসজিদের সিঁড়ি এবং তার চত্বরে দাঁড়িয়ে আমাদের জামাত ইসলাম সহ অন্যান্য সংগঠন এবং হেফাজত ইসলাম সহ সংগঠন সকল মুসলমানের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের দিনী ভাইরা, নেতৃবৃন্দ এবং দিনের মুজাহিদ ভাইরা, বক্তব্যের সময় এখন আর এই সে দেশে বা কোনো দেশেই নাই। এখন মুসলমানদের বক্তব্য দেওয়ার সময় কখন, যখন পুরা ফিলিস্তিন এবং গাজার আবাল বৃদ্ধ সহ সকলের রক্তে রঞ্জিত হয়ে রাস্তাঘাট যখন রঞ্জিত হয়ে গেছে, নদী নালা খাল বিল ভরে গেছে, ছোট বাচ্চা পর্যন্ত যেই দেশের রেহাই পায় না সেই দেশের মানুষের জন্য বক্তব্যরা এখন আমাদের জানমালি কোরবানির যত ধরনের দিক আছে সবগুলো কোরবানির জন্য মাঠে নামতে হবে। শুধু তাই নয়, আমাদের যত ধরনের স্যাক্রিফাইস এবং মুসলমান হিসেবে কোরবানি করা যায় এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য যত কৌশল হতে পারে সমস্ত কৌশল মুসলমান অবলম্বন করা ফরজ। আমার রাসূল বলেছেন, আল মুমিনুনা কারাজুলুন ওয়াহিদ, সারা বিশ্বের মুসলমান একজন মানুষের মতো। একজন মানুষের মাথা আঘাত পাইলে সারা শরীর তার ব্যথিত হয়, চোখে আঘাত লাগলে সারা শরীর ব্যথিত হয়। তদরূপ ফিলিস্তিন গাজার মুসলমান আহত হওয়া মানে সারা বিশ্বের মুসলমান আহত হওয়া। আমরা আহত শুনে আল্লাহর কাছে এক নম্বরে যাচ্ছি সাহায্য, হে আল্লাহ তারাও তোমার বান্দা, তাদের তুমি মুক্তি দাও। 2 নম্বর, ওদের যদি ওই ইহুদি খ্রিস্টান দালালদের হেদায়েত তকদির ধরে হেদায়েত দাও, না হলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। সারা 2 নম্বর, যত মুসলমানের রক্ত ধরছে প্রত্যেকটা রক্তের হারে হারে মূল্য দিতে হবে, এই দাবি মুসলমানদের। কাজে বাংলাদেশ, সারা বাংলাদেশ, সারা মুসলিম পৃথিবী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিশ্বের নেতৃবৃন্দ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি দৃষ্টি নাই, এখন তাদেরকে চোখে ইশারা দিয়ে বলছি, ফিলিস্তিন গাজার মুসলমানদের দেখো, যদি মুসলমানদের আবার মাঠে নামতে হয় তাহলে তোমাদের ঘরে ঢোকার সময়টুকু তোমরা পাবো না। আমি সর্বশেষ গাজার ফিলিস্তিনের ভাই বোনদের পাশে দাঁড়াবার উদাত্ত আহ্বান রেখে আমরা কে কোন দল করি এখন তা নাই, আমরা মুসলমান, আমাদের একটাই পরিচয় মুসলমান। আমাদের মুসলমান ভাই বোনদের রক্ত শেষ করা হয়েছে, আমরা তাদের পিছনে আছি, থাকবো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সাথী ও বন্ধুগণ, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করে। অল্প কয়টা ইহুদিদের চক্রান্তের মাধ্যমে পৃথিবীর মুসলমানদেরকে নাস্তানাবুদ করার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো সারা বিশ্বের মুসলমান এক হয়ে তাদের ন্যায্য অধিকারকে তারা আদায় করবে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নায়েব আমির
জননেতা মাওলানা দেলোয়ার হোসেন, জননেতা মাওলানা আব্দুর রউফ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা মাওলানা আব্দুর রউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এমনিভাবে বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট আমাদের যে বিজয় দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের বিজয় দিতে পারেন কিনা বলে? আমি সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা আজকের এই বিক্ষোভে আহ্বান করেছে। আমি দেখতে পাচ্ছি শুধু জামাত ইসলামী নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন থেকে আজকে সংগঠনে সংঘবদ্ধ হয়েছে। প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশে সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে জালিমকে প্রতিনিধিত্ব করবে, সারা বিশ্ব থেকে ইসরায়েলকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কোন রাস্তা ছিল না, এই ফিলিস্তিন থেকে দখল করে ইসরায়েল নাম লিখিত করেছে। আবার আজকে এই ইসরায়েলকে ফিলিস্তিন থেকে পুনরুজ্জীবিত করে এই তাদেরকে মুছে দিতে হবে। আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আর রাতে রাতে আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে, ঠিক কিনা বলেন? আর সাথী বন্ধুগণ, আসুন আমরা দিনে ফিলিস্তিনের পক্ষে কথা বলবো, ইসরায়েলের বিরোধিতা করবো, আর রাতে নফল নামাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ধর্ণা দিব। মহান রাব্বুল আলামিন আপনি ইসরায়েলকে আপনি রক্ষা করুন। রাব্বুল আলামিন এই ইসরায়েলকে আপনি ইসরায়েল থেকে আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহায্য করুন, সকলেই করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা দেখতেছি আমাদের একটি বন্ধু প্রতিম দলের ভাইয়েরা বিক্ষোভ মিছিল করতেছে। তাদেরকে আমরা যাওয়ার সুযোগ করে দেব। প্রত্যেকে আমরা নিজ দায়িত্বে, তারা তাদের সামনে অগ্রসর হচ্ছে, আমরা তাদেরকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করব। এরপরে আমাদের প্রধান অতিথি আজকের সভাপতির বক্তব্য শুরু হবে। আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব, আমাদের যে ভাইরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে, তারা তাদের চলে যাওয়ার পরে আমাদের কর্মসূচি, আমাদের মিছিল শুরু হবে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা দেলোয়ার হোসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা মাওলানা দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। তার অংশ হিসাবে ঢাকা জেলা আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশ এবং মিছিল, এই সমাবেশের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা জানি 200 কোটি মুসলমান সারা দুনিয়াতে থাকার পরেও মাত্র প্রায় 2 কোটি ইহুদিদের কাছে মুসলমানরা জিম্মি। আমরা দেখতে পাই 2023 সালের 7ই অক্টোবর থেকে গতকাল পর্যন্ত যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় ফিলিস্তিনে 50,524 জনকে হত্যা
নারী সহ অন্যান্য হল 33,524 জন। 39,000 শিশুরা অনাথে পরিণত হয়েছে। অর্থাৎ কেউ পিতা হারিয়েছে, অথবা মাতা হারিয়েছে, অথবা পিতা মাতা উভয়কে হারিয়েছে। 1,14,776 জন আহত অবস্থায় তারা রয়েছে। এই মুসলমানদেরকে একের পর এক তারা হত্যা করছে। জাতিসংঘের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এই ঘটনা যদি আমেরিকাতে হতো, এই ঘটনা যদি লন্ডনে হতো, আপনারা কি শুধু দুঃখ প্রকাশ করে চুপ থাকতেন? অবশ্যই থাকতেন না। যেহেতু মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ তারা করছে, এই ইহুদিদেরকে দুনিয়া থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা মানবতা বিরোধী অপরাধ করছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের 200 কোটি মুসলমান সারা দুনিয়াতে আমরা কিছুই করতে পারছি না। এজন্য 57টি মুসলিম দেশের নেতৃবৃন্দদেরকে আমরা বলতে চাই, আপনারা ফিলিস্তিনে একের পর এক শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, এরপরেও মুসলিম হিসাবে 57টি দেশের নেতৃবৃন্দ তারা যদি ঐক্যবদ্ধ হতো, আজকের দুনিয়া মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের ষড়যন্ত্র যারা করছে, তারা এই সাহস পাইত না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই সমাবেশ থেকে আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার নেতৃবৃন্দদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আর যদি এটা না হয়, তাহলে দেখা যাবে বিশ্বযুদ্ধ লেগে যাবে। দুনিয়াব্যাপী বিশ্বযুদ্ধ লেগে গেলে প্রত্যেকটি দেশ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য মুসলমানরা চায় না দুনিয়াব্যাপী যুদ্ধ লাগুক এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এজন্য মাত্র 2.25 কোটি থেকে 2 কোটি ইহুদি সারা দুনিয়াকে তারা যেভাবে নাস্তানাবুদ করছে, এর বিরুদ্ধে আমরা যদি এখনো সোচ্চার না হতে পারি, আমাদেরকে আরো ক্ষতির মধ্যে পড়তে হবে। আজকের ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আজকের ফিলিস্তিনের যে অবস্থা, সেটা যদি বন্ধ করতে হয়, সারা দুনিয়ার নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে ইহুদিদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই মিছিল পূর্ব সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার এই মিছিল সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের এখন মিছিলের কার্যক্রম শুরু হবে। এখানে মিছিল সুশৃঙ্খল ভাবে আমরা করার চেষ্টা করব। নেতৃবৃন্দ সামনে যাবে, এই সুশৃঙ্খল ভাবে মিছিলের কার্যক্রম শেষ করতে পারি, এই উদারত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।
আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। ফিলিস্তিন মুক্ত করো, বিশ্ব মুসলিম মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো, বিশ্ব মুসলিম সাবিলুনা সাবিলুনা আল জিহাদ